৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামল আজ। শেষ দিন হওয়ায় ক্রেতা দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। বিভিন্ন পণ্যে ছাড় থাকায় দাম নিয়ে সন্তোষ প্রকাশ করেন ক্রেতারা। মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, এই মেলার পরিসর বাড়াতে আরও ৬ একর জায়গা নিয়ে বহুতল ভবন করা হবে। এবার মেলায় অংশগ্রহণকারী দেশি বিদেশি ৩২৯টি প্রতিষ্ঠানের সম্ভাব্য রপ্তানি আদেশের পরিমাণ ২২৪ কোটি টাকা। মফির রহমানের রিপোর্ট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরের শেষ দিনে ক্রেতা দর্শনার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রায় সব স্টলে ছিল ক্রেতাদের ভিড়। বাহারি পসরা থেকে কিনছেন পছন্দের পণ্য। বিভিন্ন পণ্যে ছাড় দেওয়ায় ক্রেতারা সন্তোষ প্রকাশ করেন। অফার তো প্রথম দিক দিয়েই থাকে, কিন্তু শেষ দিক দিয়ে একটু বেশি থাকে। এই একটা ব্লেজার কিনছি, চশমা কিনছি, ঘড়ি কিনবো, বাচ্চাদের কিছু জিনিস কিনবো। দাম এখন একটু মোটামুটি কমই আছে, শেষ সময় তো এই জন্য। তবে মিশ্র প্রতিক্রিয়া ছিল বিক্রেতাদের মধ্যে। অনেকের দাবি ছিল মেলার সময় আরো কয়েকদিন বাড়ানোর। আমাদের বেচা বিক্রিটাও এই 10 দিন ধরে অনেক ভালো, তা আমরা ইনশাল্লাহ অনেক সন্তুষ্ট। এমনিতে বেচা কেনা খারাপ, আমাদের দাবিটা ছিল যে বাড়াইলে হয়তো অন্ততপক্ষে এটা কিছুটা হলেও ক্ষতির মুখ থেকে উঠতে পারতো ব্যবসায়ীরা। মেলার শেষ দিকে কিছু অব্যবস্থাপনা চোখে পড়ে। মেলা চত্বরে দেদারসে বিক্রি হচ্ছে নানা পণ্য। তাদের বসার অনুমতি আছে কিনা জানতে চাইলে দোকানের সরল স্বীকারোক্তি ভুল হয়েছে। ফুটপাতে দেয় না, মাঝে মধ্যে হামলা দেয়, এটা নিয়ে আবার দূরাইতে হয়, আবার আসতে হয়, আবার বসতে হয়। এগুলো নিয়ে অনেক কষ্ট করতে হয়। না অনুমতি মনে করে বসে আমরা আইলে জায়গা কি করুন, মেলা তো ঠিক হয় না শেষ দিন। ক্রেতা দর্শনার্থীরও বিরক্ত ফুটপাতের দোকান নিয়ে। যেহেতু এটা একটা বাণিজ্য মেলা, এখানে ফুটপাতের জিনিসগুলো আসলে ভালো দেখায় না। এখন পরিস্থিতিগুলো যা দেখতেছি এটা একটু বেশি হযবরল হয়ে গেছে। মেলার শেষ দিনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, যেসব প্রতিষ্ঠান মেলায় শুধু প্রদর্শনীর জন্য আসে তাদের আরো বেশি সুযোগ দেওয়ার বিষয়ে ভাবছে সরকার। আমরা পূর্ত মন্ত্রণালয় থেকে ৬ একর অতিরিক্ত জায়গা নেওয়ার জন্য কাজ করছি। আশা করি এই জায়গাটা যদি ইপিবির অনুকূলে বরাদ্দ দেওয়া হয় তাহলে আমাদের এটার অবয়ব এবং এটার অবকাঠামোগত যে প্রয়োজন রয়েছে সেটাকে আমরা বৃদ্ধি করতে পারবো। যারা বিক্রির উদ্দেশ্যে আসেন না, কিন্তু প্রদর্শনীর উদ্দেশ্যে আসেন, এবং এই প্রদর্শনী আমাদের নিজেদের জাতীয় সক্ষমতা নিরূপণ করার জন্য আমি মনে করি অসম্ভব জরুরি। এবার মেলায় বাংলাদেশ, ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া সহ ৬ দেশের মোট ১১টি প্রতিষ্ঠান অংশ নেয়। গেল বছরের তুলনায় এবার বিক্রি বৃদ্ধি পেয়েছে ৩.৪২%। বিনামূল্যেও আমরা আমন্ত্রণ জানাতে পারি কিনা। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা।